প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে গত ক্লাসে আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তার নিয়ম কানুন সহ কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করেছি। আজকে গতদিন আমরা 8 নম্বর প্রশ্ন পর্যন্ত সম্পন্ন করেছি। আজকে আমরা 9 নং প্রশ্ন থেকে শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 9 নং প্রশ্ন তোলা শুরু করে নিই। 9 নং প্রশ্নে আছে 2x - 3y + 5z হোল স্কয়ার মাইনাস x - 2y + 3z হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো এই সম্পূর্ণটুকুর উপর হোল স্কয়ার, আবার এইটুকুর উপরও হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র পড়ে। তো আমরা একইভাবে আমরা শুরু করে দিই। তাহলে নিশ্চয়ই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x - 3y + 5z, এটা হচ্ছে কি আমাদের a, প্লাস b হচ্ছে কি পরেরটা x - 2y + 3z, এটা হচ্ছে b। তাহলে এতক্ষণ আমরা কি করলাম a + b, এখন আবার কি করতে হবে a - b। তাহলে অনুরূপভাবে 2x - 3y + 5z, এটা হচ্ছে কি a - b। তাহলে মাইনাস b কোনটা, x - 2y + 3z, এটা হচ্ছে আমাদের b। তাহলে এখন আমরা কি কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে এখানে সম্পূর্ণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি থাকে, তাহলে 2x - 3y + 5z, তাহলে প্লাস সাইন থাকার কারণে এই চিহ্নগুলো যা আছে তাই থাকবে, প্লাস x - 2y + 3z। এবার আসি, এখানে ব্র্যাকেট তুলে দেব। তাহলে 2x - 3y + 5z, মাইনাস সাইন থাকার কারণে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্সটা মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল 2y, আর এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 3z। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে 2x, এখানে x, তাহলে 2x আর 1x দুইটা মিলে কত হয় 3x, তাহলে 3x। এখানে y এর সাথে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে যোগ করতে হবে মাইনাস সাইন দিয়ে। 3 আর 2 যোগ করলে কত হয় 5y। এবার আসি z, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস 5 আর 3 8z। অনুরূপভাবে এই পক্ষে এই পাশের কাজটাও একইভাবে করতে হবে। এখানে 2x - x, তাহলে শুধু x বাসে, 3y এখানে প্লাস 2y, তাহলে মাইনাসটা বড় এই জন্য মাইনাস সাইন, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার মানে 1 তো লেখা যায় না, তাহলে শুধু y। এবার আসি z, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, কোনটা বড়, প্লাসটা বড়, তাহলে প্লাস 5z - 3z, তাহলে 2z। তাহলে এইটুকুই আমাদের এই অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী নাম্বার 10-এ চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা 10 নম্বর প্রশ্নটা তুলে ফেলেছি। তো দেখো 10 নম্বর প্রশ্নে আসলে প্রথমে আছে 4 8a² + 9a⁴। তো এখানে আসলে একটু সাজিয়ে নেওয়ার ব্যাপার আছে, তো আমরা একটু সাজিয়ে নেই। প্রথমেই 9a⁴ + 8a² + 4, আসলে সর্বোচ্চ ঘাতটাকে আমরা শুরুতে নিয়েছি। এখন আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা বলেছিলাম উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রথমেই কি করতে হবে, প্রথমে আগে আমাদের এখানে দেখতে হবে যে আসলে কোনো কিছু কমন যায় কিনা। তো এখানে আসলে কোনো কিছুই কমন যায় না। এরপরে আমাদের কি করতে হবে, সূত্রে পড়ে কিনা। তো দেখি আমরা এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমাদের কি সূত্রে পড়ে। তাহলে এই 9a⁴ কে যদি আমরা ভাঙি, তাহলে 3a² এর উপর হোল স্কয়ার, তাহলে 9a⁴। এখানে দেখো 4 কে যদি আমরা ভাঙি তাহলে 2, তাহলে আমরা বুঝলাম a হচ্ছে 3a², b হচ্ছে 2,
তাহলে প্লাস সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার হচ্ছে এ, বি হচ্ছে আমার 2 প্লাস 2 এর উপর হোল স্কোয়ার। লক্ষ্য করো এখানে আমাদের কত আছে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আমার এখানে আছে 8 আর এখানে আছে 12 স্কোয়ার। তাহলে আমরা কতটুকু বেশি নিয়েছি, আমরা 4 স্কোয়ার বেশি নিয়েছি, এই জন্য মাইনাস 4 স্কোয়ার করতে হবে। আসলে এটা কেন আমরা করলাম, সূত্রে ফেলার জন্য, সূত্রে ফেলার জন্য আমরা এই কাজটা করেছি। তাহলে এখানে 3 স্কোয়ারের উপর হোল স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে 3 স্কোয়ার আর বি হচ্ছে এখানে 2, তাহলে এই জন্য 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 এর উপর হোল স্কোয়ার। আর এখানে আমরা কি করেছি, এখানে আমরা 12 মানে 12 স্কোয়ার নিয়েছি, এখানে আছে আমাদের 8 স্কোয়ার, তাহলে বেশি নিয়েছি কত, 4 স্কোয়ার, 4 স্কোয়ার, এই জন্য 4 স্কোয়ারটা আমরা বিয়োগ করে দেখিয়েছি। তাহলে এখন আমাদের এইটুকুর সূত্রটা কি হলো, 3 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এইটাকে যদি আমরা ভাঙাই, 4 স্কোয়ারকে যদি ভাঙাই 2 এর উপর হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে সূত্রটা কি হবে, 3 স্কোয়ার প্লাস 2 প্লাস 2a ইন্টু 3 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a। তো এখানে একটু সাজিয়ে নেওয়ার ব্যাপার আছে। তাহলে দেখো 3 স্কোয়ার প্লাস 2a প্লাস 2, অর্থাৎ 2টাকে ধ্রুব সংখ্যাটাকে আমরা ডান পাশে লিখছি। এবার 3 স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, একইভাবে ধ্রুব সংখ্যাকে ডান পাশে লিখে আমাদের উত্তরটা সম্পূর্ণ করা গেছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 11 নম্বর প্রশ্নটা তুলেছি। আমরা কিন্তু বারবার বলেছি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে আগে চিন্তা করতে হবে কমন যায় কিনা। তো এখানে দেখো প্রত্যেকটার মধ্যেই 2 আছে, প্রত্যেকটাই জোড় সংখ্যা, এই জন্য 2 কমন নেওয়া যায়। তাহলে 2 যদি আমরা কমন নেই, তাহলে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40 এইটুক বাসে। এখন এর পরের কাজ কি, আমাদের এর পরের কাজ হচ্ছে সূত্রে পড়ে কিনা, সূত্রে না পড়লেই মিডিল টার্ম। তাহলে এখানে দেখো এখানে সূত্রে তো পড়ছে না, তাহলে মিডিল টার্মের ব্যাপার অর্থাৎ মধ্যপদ বিভাজন আমরা শুরুতে এগুলা বুঝিয়েছি। তো এখানে দেখো আমরা 2 ঠিকই লিখলাম। এখানে 40কে আমরা দেখো 40 সমান 1 গুণন 40, 2 গুণন 20, 4 ইন্টু 10, 5 ইন্টু 8। তাহলে এক্ষেত্রে এই যে দুইটা কোনোটাই যোগ বা বিয়োগ করলে আমরা দেখব যে কোনটার ক্ষেত্রে 3 হয়। এই দুইটা প্রথম দুইটা যোগ বিয়োগ করলে হয় না, এই দুইটাও যোগ বিয়োগ করলে হয় না, এই দুইটাও যোগ বিয়োগ করলে হয় না, এই তিনটার ক্ষেত্রেই হচ্ছে না। এখানে দেখো আমরা যদি 8 এর থেকে 5 বিয়োগ করি, অর্থাৎ 8 মাইনাস 5, তাহলে আমাদের হচ্ছে কত, 3। তো আমরা বলেছিলাম বিয়োগ করার ক্ষেত্রে প্রথমেই এখানে যে চিহ্ন থাকবে বড়টার সাথে সেই চিহ্ন আর ছোটটার সাথে তার বিপরীত চিহ্ন। তো আসি আমরা এখানে লেখা শুরু করি। এ স্কোয়ার আমাদের কি কি আছে, দুইটা সংখ্যা, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 5। তাহলে 8 এর সাথে কি দিতে হবে, প্লাস চিহ্ন, আর 5 এর সাথে কি দিতে হবে, মাইনাস চিহ্ন। তাহলে আমরা এখানে লিখতে পারি 5টাও আমরা আগে লিখতে পারি, 8টাও আমরা আগে লিখতে পারি ইচ্ছা। তাহলে আমরা লিখলাম 5 মাইনাস 5a প্লাস 8a মাইনাস 40। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি একটা বিষয় মনে রাখার বিষয়, যে আমরা কোনটা আগে কোনটা পরে লিখব এইটা কোনো বিষয় না, আমরা যে কোনোটাই আগে বা পরে লিখতে পারি, কিন্তু চিহ্নযুক্ত আমাদের চিহ্নটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি বলেছি, এখানে যে চিহ্নটা থাকবে মধ্যপদ অর্থাৎ মাঝখানের যে পদ, সেই পদের সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বড়টার সাথে হবে। এখানে বড় হচ্ছে 8, এই জন্য 8 এর সাথে প্লাস দিয়েছি, আর বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস হবে হচ্ছে ছোটটার সাথে। এখন আমরা শুধু কমন নেব। তাহলে প্রথমে 2 সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, a কমন নিলে a মাইনাস 5, এখানে প্লাস 8 কমন নিলে a মাইনাস 5। তাহলে এখন যে দুটো মিলেছে সে দুটা কমন নিতে হবে। তাহলে a মাইনাস 5 ইন্টু a প্লাস 8, তাহলে আমাদের এই অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে 12 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো এখানে দেখো একইভাবে এখানেও সূত্রে পড়ে না, কমন যায় না, তাহলে মিডল টার্ম করতে হবে। তাহলে 91কে আরো একবার দেখাচ্ছি আমরা কিভাবে আমরা বিভাজন করতে পারি। তাহলে 1 ইন্টু 91, এরপরে আর সাধারণত কোনো সংখ্যা দিয়ে যায় না, তাহলে 7 ইন্টু 13। দেখো
এই 13 থেকে 7 যদি আমরা অর্থাৎ 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 6। বিয়োগের ক্ষেত্রে আমরা বলেছিলাম বড়টার সাথে এখানে যে চিহ্ন আছে মধ্যপদে মাইনাস আছে, তাহলে 13 এর সাথে আমাদের মাইনাস আর 7 এর সাথে প্লাস। তাহলে এখানে কি করব, ওয়াই স্কোয়ার আমরা যদি লিখি মাইনাস, সরি এখানে প্লাস 7 দিতে হবে, প্লাস 7y আর মাইনাস 13y মাইনাস 91। এখন আমরা কমন নিতে পারি প্রথম দুইটায়, তাহলে y যদি কমন নেই তাহলে y প্লাস 7, এখানে মাইনাস 13 কমন নিতে হবে, তাহলে এখানে কি আছে y, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 7, তাহলে এই 13 দিয়ে যদি আমরা 91 কে ভাগ করি 7, তাহলে এখন মিল আছে কোন দুইটা, সে দুইটা কমন নেব, অর্থাৎ y প্লাস 7 কমন নিলাম আর অবশিষ্ট থাকে তাহলে y মাইনাস 13। তো এটুকুই আমাদের 12 নম্বর অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা 13 নম্বর অঙ্কটা আসি। তো দেখো একইভাবে আমরা 13 নম্বর অঙ্কটা সম্পূর্ণ করব। দেখো পি স্কোয়ার মাইনাস আমাদের আছে কত, পি স্কোয়ার মাইনাস 15 পি প্লাস 56, পি স্কোয়ার মাইনাস 15 পি প্লাস 56। তো একইভাবে আমরা এই 56কে আমরা ভাঙতে পারি 7 × 8, তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস দেখো 7 × 8 সমান 56। তাহলে এখন এই 7 আর 8 দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে আমাদের 15 হবে। তাহলে যোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম এখানে যে চিহ্ন সেই চিহ্ন হবে, তাহলে 7 মাইনাস 7p মাইনাস 8p প্লাস 56। তাহলে এবার কমন নেওয়ার পালা, তাহলে p কমন নিলে p মাইনাস 7, এখানে মাইনাস 8 কমন নিলে p প্লাস মাইনাস মাইনাস 7। এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এখানে মাইনাস সাইন কমন নেওয়ার সাথে সাথে এই সাইনের সাথে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন থাকলে এই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা যদি যে দুটো মিল আছে সেটা কমন নেই, তাহলে p মাইনাস 7 ইন্টু পি মাইনাস 8, তাহলে এটাই আমাদের 13 নম্বর সম্পূর্ণ হয়ে গেল। এবার আসি আমরা 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হবে কিন্তু অঙ্কটা এতটা আসলে কঠিন নয়। তো দেখো আমরা 14 নম্বর অঙ্কটা তুলে ফেলি। কি আছে, 45 a টু দি পাওয়ার 8 মাইনাস 5 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। তো এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন আছে, 5 কমন আছে, a দুইটার মধ্যে আছে সর্বোচ্চ সাধারণ ঘাত 4, তাহলে a টু দি পাওয়ার 4 আমরা কমন নিতে পারি। তাহলে 5 9 a টু দি পাওয়ার 4 মাইনাস 5 তো চলে গেল, a টু দি পাওয়ার 4 ও চলে গেল, x টু দি পাওয়ার 4। তো এখন আমরা এই দুইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো নিশ্চয়ই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3a স্কয়ারের উপর হোল স্কয়ার মাইনাস x স্কয়ারের উপর হোল স্কয়ার। তাহলে এবার 5 a টু দি পাওয়ার 4 ঠিকই থাকবে, এই দুইটার মধ্যে সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের, তাহলে কি হবে 3a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু 3a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর কোনো সূত্র পড়ে না, তাহলে এখানেই আমাদের এই 14 নম্বর অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আসলে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক আর 11 নম্বর অঙ্ক একদমই এক, একদম সংখ্যাগুলো এক। আমরা যখন 11 নম্বর অঙ্কটা করেছিলাম 2 কমন নেওয়ার পরে যে অংশটা ছিল সেই অংশটাই শুধুমাত্র আসলে 15 নম্বর অঙ্কে আছে, যে কারণে আমরা আর 15 নম্বর অঙ্কটা করলাম না, আমরা 16 নম্বর অঙ্কটা তুলে ফেলেছি। দেখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো এখানে আসলে সূত্র পড়েই গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি। কি সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি যে x স্কয়ার প্লাস 1a প্লাস b, b হচ্ছে কি y স্কয়ার প্লাস 1 হচ্ছে b। অনুরূপভাবে এখানেও আবার x স্কয়ার প্লাস 1 হচ্ছে a মাইনাস y স্কয়ার প্লাস 1 হচ্ছে b, আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b লিখে ফেলেছি। এবার আমাদের ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার পালা। তাহলে x স্কয়ার প্লাস 1 প্লাস সাইন থাকলে কোনো সাইনের পরিবর্তন হয় না, তাহলে যা থাকবে তাই হবে। এখানে আমাদের কি হবে y স্কয়ার প্লাস 1, এখানেও আমাদের কি আছে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কিন্তু এখানে মাইনাস সাইন থাকার কারণে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ওয়াইটা ছিল প্লাস, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়ান। তো এবার এখানে দেখো আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ওয়ান আর ওয়ান যোগ করলে হবে 2। এবার আসি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ কি একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান বিয়োগ করলে এটা বাদ চলে যায়। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ে গেছে, এই জন্য আমরা ওই সূত্রটা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে বাম পাশে কিন্তু এটা ঠিকই থাকবে। এখন এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটাকে একটু ঘাতের ক্রম অনুযায়ী এইটাকে আগে লিখলে এটা পরে লিখলে সুন্দর হয়, এই জন্য আমরা একটু সাজিয়ে লিখতেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2। এটুকুই আমাদের এই 16 নম্বর অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা এর পরবর্তী নাম্বার 17 তুলে ফেলছি। আমরা এটা মিশিয়ে নেই। অঙ্ক নাম্বার 17 নম্বরে আছে কি, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। তো এখন এক্ষেত্রেও আসলে আমাদের এই মধ্যপদ বিভাজনের কাজ করতে হবে। তাহলে এখানে 30কে যদি আমরা ভাগ করি বা ভাঙি, তাহলে 30কে ভাঙালে কি হয়, 5 গুণন 6, 5 আর 6 যোগ করলে হয় 11। তাহলে এখানে 11 হচ্ছে। তাহলে এইভাবে আমরা করব, যেহেতু যোগ করলে 11 হয়, তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা আরেকবার বলছি যে 5 × 6 = 30। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের হচ্ছে কত, 11। তাহলে যোগ যদি আমরা করতে চাই তাহলে কি চিহ্ন দিতে হবে, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন। তাহলে প্লাস 5x প্লাস 6x প্লাস 30। তো এবার আসি, দেখো আমরা আগের মতোই কমন নেব। x কমন নিলে x প্লাস 5 বাঁচে, প্লাস 6 কমন নিলে x প্লাস 5 বাঁচে। এই দুইটা মিলে আছে, যে দুইটা মিল আছে সেই দুইটাকে কি করতে হবে, কমন নিতে হবে। অনুরূপভাবে এখানে কি আছে, x প্লাস 6। তাহলে এটাই আমাদের এই 17 নম্বরের অ্যান্সার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 18 নম্বর অঙ্কে আসি। 18 নম্বর অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটা অঙ্ক। কিভাবে এটা আমরা খুব সহজেই সম্পন্ন করতে পারি তোমরা একটু দেখো। 18 নম্বর অঙ্ক, a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ab স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2bc, সরি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার। এবার আমরা তোলা হয়ে গেল। দেখো আমাদের সবসময় এখানে কি করতে হবে, আমাদের চিন্তা করতে হবে কমন যায় কিনা, সূত্রে পড়ে কিনা, তারপরে হচ্ছে মিডল টার্ম। তো এখানে দেখো আসলে কোনো কিছুই কমন নেওয়ার মতো নাই, তাহলে আমরা সূত্র ফেলার চেষ্টা করব। এখানে দেখো 2bc, তাহলে বি এবং সির মধ্যে একটা সূত্রের সম্পর্ক আছে, তাহলে এই বি আর সি গুলোকে একসাথে করব। তাহলে এ স্কয়ার ঠিক থাকবে, আমাদের এখানে এ স্কয়ারটা ঠিকই থাকলো, মাইনাস সাইন দিলাম, ব্র্যাকেটের মধ্যে এইটুকু যদি নেই তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে বি স্কয়ার ছিল মাইনাস হয়ে গেল প্লাস, এটা প্লাস ছিল মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। তাহলে যেহেতু আমরা এখানে একটা মাইনাস সাইন কমন নিয়েছি, এই জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানে দেখো আমরা যদি এ স্কয়ার লিখি তাহলে মাইনাস, এটুকু কিসের সূত্র পড়ে গেছে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে a কোনটা, b, আর b কোনটা, c। তাহলে b মাইনাস c হোল স্কয়ার সূত্রটা পড়ে গেছে। এখন দেখো এখানে এই a কে যদি আমরা a স্কয়ার মনে করি আর b c কে যদি আমরা b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আরো একটা সূত্র পড়েছে। কি সূত্র হয় আমরা জানি যে a প্লাস b, b হচ্ছে এখানে b মাইনাস c। অনুরূপভাবে তাহলে a প্লাস b হলো, অনুরূপভাবে এখানে a মাইনাস b, b হচ্ছে b মাইনাস c। তো এখন দেখো এখানে আমাদের ব্র্যাকেট তুলে দেওয়ার পালা, a প্লাস b মাইনাস c ইন্টু a, মাইনাস সাইন থাকার কারণে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস c। তাহলে আমাদের আর কোনো কাজ নাই, এটুকুতেই আমাদের 18 নম্বর অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। তো এরপরে আমরা আর দুইটা অঙ্ক আছে, আমরা শেষ করতে পারবো। তো মিশিয়ে নেই, 19 নম্বর আমরা অঙ্কটা তুলে ফেলি। 144
x টু দি পাওয়ার 7 মাইনাস 25 x কিউব a টু দি পাওয়ার 4। তো এখন এখানে দেখো আমরা এখানে প্রথমে আগে কি করব, কমন নেওয়ার চেষ্টা করব। দেখো দুইটার মধ্যে কোনো কমন সাংখ্য সহ কমন নেই, তো আমাদের এখানে দুইটা জিনিস x আছে, এখানেও x আছে, তাহলে কি কমন যায়, x টু দি পাওয়ার x কিউব কমন যায়। তাহলে 144 অর্থাৎ 144 x টু দি পাওয়ার 4 মাইনাস 25 a টু দি পাওয়ার 4। তো এখন আমরা যদি x কিউ ঠিকই থাকলো, এই দুটাকে সূত্রে ফেলার জন্য আমরা ভেঙে লিখব 12 x স্কয়ারের উপর হোল স্কয়ার মাইনাস 5 a স্কয়ারের উপর হোল স্কয়ার। তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে x কিউব ইনটু 12x স্কয়ার প্লাস 5a স্কয়ার ইনটু 12x স্কয়ার মাইনাস 5a স্কয়ার। তো আমার এই 19 নাম্বারটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আসি 20 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, তোমরা 20 নাম্বার অঙ্কটা দেখো কিভাবে আমরা খুব সহজেই 20 নাম্বারটা সম্পূর্ণ করতে পারি। 20 নাম্বার অঙ্কটা তুলে ফেলছি। দেখো কি আছে, 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16a স্কয়ার। তো অঙ্ক দেখেই বোঝা যাচ্ছে যে প্রথমটুকু এইটুকুর একটা সূত্রে ফেলা যাবে। তো এখন দেখো আমরা এইটুকু যদি সূত্রে ফেলার চেষ্টা করি, তাহলে 2x এর উপর হোল স্কয়ার মানে a স্কয়ার, এটাকে a আর এটাকে ধরতে হবে b, তাহলে bটা হবে কত, 3y। তাহলে সূত্রে 2 ইনটু 2x হচ্ছে a, b হচ্ছে 3y প্লাস 3y এর উপর আমরা কি করব, হোল স্কয়ার করব, আর মাইনাস 16a স্কয়ার অমনি রাখলাম। এবার দেখো আমাদের এইটুকু আসলে সূত্র পড়ে গেছে। তো এখানে খেয়াল করার বিষয় এইটুকু আর এইটুকু মিলছে কিনা এটা খেয়াল করার বিষয়। 2 ইন্টু 2, তাহলে যদি গুণ করি তাহলে 4 ইন্টু 3 ইকুয়াল 12xy, তাহলে মিলে গেছে, যে কারণে আমাদের আর কোনো যোগ বিয়োগের প্রয়োজন হয়নি। তাহলে এইটুকু কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a কোনটা, 2x হচ্ছে a প্লাস b হচ্ছে 3y, এরপর কি হোল স্কয়ার মাইনাস 16a স্কয়ারকে যদি আমরা ভাঙি a 4a তারপর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে 2x প্লাস 3y হচ্ছে a প্লাস b হচ্ছে a 4a ইনটু তাহলে 2x প্লাস 3y মাইনাস 4a, একবার প্লাস 4a একবার মাইনাস 4a, তাহলে আমাদের এই অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। তো আমার 5.3 এর আর কোনো অঙ্ক বাকি থাকলো না। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই এই অধ্যায়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো আজ আর নয়, আগামী দিন আবার এর পরের চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ অল।